আর কারো যদি কিছু প্রশ্ন থাকে ওনার Your organization, Pawan has been very helpful in organizing this meeting with the press. And meeting with the press now. So, जो भी रहना चाहते हैं, they can stay. There's no problem. It's not that it's exclusive. We'll be having. সেটা অন্যরকমের প্রেস, খুব গুরুত্বপূর্ণ প্রেস। আমার সঙ্গে আছেন এখানে ডক্টর কিরণ শেঠ, উনি আইআইটি দিল্লিতে পড়াতেন। স্পিকমেকের ফাউন্ডার, স্পিকমেকের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। যারা সঙ্গীত, কলা, হস্তশিল্প নিয়ে কাজ করে তারা ভারতবর্ষে এবং ভারতের বাইরেও প্রায় 3 লক্ষ স্টুডেন্ট ওদের সঙ্গে যুক্ত আছে। এটাকে একটা ভারতবর্ষের একটা খুব যুব আন্দোলন বললে সঠিক হয়। এবং টপ ক্লাস আর্টিস্ট নিয়ে ওরা কাজ করে, এবং বড় বড় শো না করলে ওরা কি করে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে সবখানে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান লিভিং ট্রেডিশন যারা বলি আমরা, সেটাকে প্রচার করে। এবং ওনার সঙ্গে আছেন এনআইটির প্রফেসরও আছেন, আর আমাদের সুব্রতবাবু আইসিএটি ভাইস চেয়ারম্যান। এবং ডক্টর শেঠের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, প্রায় 40 বছর আগের পরিচয়। আর সুতরাং আমার চোখের সামনে আমি দেখেছি যে এই সংগঠনটা ছোট থেকে কত বিরাট আকার নিয়েছে। আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, বহু নামি দামি ইউনিভার্সিটি বাইরের, উনি বলবেন বিশেষ করে। আর একটা কথা হলো, ডক্টর শেঠের বয়স হলো 74। উনি সাইক্লিং করে একা এসছেন, হ্যাঁ, কন্যাকুমারী থেকে আরম্ভ করে কাশ্মীর অব্দি সাইক্লিং করেছেন এবং আরো সাইক্লিং করছেন। উনি আমাকে কালকে বলছিলেন, এমনি আলাপ আলোচনা করছিল, আমি বহুদিন আগের বন্ধু বান্ধব আমাদের, বলছে সঙ্গীতে কি শক্তি দেখুন। আমি এই 74 বছর বয়সে আমি কিন্তু প্রফেশনাল সাইক্লিস্ট নয়। আই এম নট এ প্রফেশনাল সাইক্লিস্ট। So what dedication to music and Indian values can do. He is a living proof of that. Today when he has cycled from Kashmir to Kanyakumari, when I saw in the paper that he was cycling, I was thinking, what is Kiran doing? और मैं तो सोच रहा था क्या कर रहे हैं, होगा कि नहीं होगा, और होके भी ज्यादा हो गया। আর ত্রিপুরাতে এসছেন, কারণ ত্রিপুরাতে একটা এই আন্দোলনটা ত্রিপুরাতে আবার পুনঃস্থাপিত করা দরকার। এটা ছিল স্পিকমেকে ত্রিপুরাতে ছিল বহু বছর আগে, অ্যাক্টিভ ছিল খুব, বিভিন্ন কারণে অ্যাক্টিভিটি একটু কম হয়ে গেছে, এখন আবার অ্যাক্টিভ করা এনআইটি সাহায্য করছে। এবং আমরা সবকে দেখেছি এখানে, শিল্পীরা আছেন, মাস্টারমশাইরা আছেন, শিক্ষকরা আছেন, নৃত্যশিল্পী আছেন, পাপেটিয়ার আছেন একজন, ওনাদের সঙ্গে বসা, মানে এভাবে বসা হয় না কোনোদিন। আমি তো প্রায় যাই ফাংশনে, এক দল বসে মঞ্চে, আরেক দল বসে নিচে, ঠিক না, একতরফা মঞ্চ থেকে বলতেই থাকে, ঠিক না। এভাবে কি বলে সংস্কৃতির কি বলে আলোচনা এভাবে হয় না, এভাবেই হয় ঘরোয়া ভাবে। আর ডক্টর কিরণ সেটা খুব ভালো কথা বলছে, বলে শেষ করছি। উই আর মেকিং টিচার্স, কিন্তু আমরা গুরু বানাতে পারছি। খুব সুন্দর কথা বলেছেন উনি, উই আর মেকিং টিচার্স, কিন্তু আজকাল গুরুর অভাবে ছাত্ররা বিপন্ন হচ্ছে না। স্ট্রেস লেভেল ইজ বিকাম সো মাচ। উনি আইআইটি প্রফেসর, উনি জানেন ভালো করে কি হচ্ছে প্রত্যেক আইআইটিতে। আমাদেরও জীবনে কত স্ট্রেস বেড়ে গেছে, এই স্ট্রেসকে কিভাবে কমানো, ওটা নিয়ে উনি কথা বলবেন। আমি ত্রিপুরা রাজ্যের কিভাবে স্পিকমেকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে কথা বলবেন। তাই আমি আর বেশি বেশি বলবো না, আমি এখন ডক্টর শেঠকে আমন্ত্রিত করবো আপনাদের কিছু বলার জন্য। তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এই প্রেস মিটে অংশগ্রহণ করার জন্য। আমাদের এনআইটি আগরতলার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যেমন আমরা আমাদের উইক্যান বলে একটি ক্লাব আছে, যারা গরিব বাচ্চা আশেপাশে তাদের আমরা সহায়তা দিয়ে থাকি। এই সৌরভের মতো স্টুডেন্টরাই সহায়তা দিয়ে থাকে। প্রত্যেক দিনই ক্লাস হয় 5 days।
তেমনি আমাদের এনআইটি আগরতলার আরও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে স্পিক মেকেকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ অ্যাজ এ ম্যাথমেটিক্স টিচার আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে স্যার যেভাবে বললেন যে সঙ্গীতের সাথে ম্যাথমেটিক্সের একটা কানেক্টিভিটি আছে। তো আমি আপনারা যারা এখানে পেরেন্টসরা উপস্থিত আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকে চান আপনার বাচ্চারা বা ছেলে মেয়েরা তারা আইদার ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, এবং আপনারা জানেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। তো ম্যাথমেটিক্সকে আপনাদের উন্নতি করতে গেলে পাশাপাশি ক্লাস 2 থেকে স্যারের যে মডিউল বলছেন, আপনারা বাচ্চাকে সঙ্গীতে আপনারা এন্ট্রি নেন, ঠিক আছে? তাতে কি হবে, আপনাদের বাচ্চারা ম্যাথমেটিক্সে অনেক স্ট্রং হবে। এবং কেন আমি এটা বলছি আপনাদের, কারণ আমি জানি আমাদের প্রত্যেক ইয়ারে 1000 জন করে আমরা স্টুডেন্ট এন্ট্রি নিই বিটেকে। তার মধ্যে 500 জন 50% স্টুডেন্ট ফ্রম এনআইটি ত্রিপুরা, 50% কোটা। তো তার মধ্যে আমরা যে দেখা যায় যে 1000 জন স্টুডেন্ট মধ্যে ম্যাথমেটিক্সে ফার্স্ট ইয়ারে নিয়ার অ্যাবাউট 300 স্টুডেন্ট ব্যাক পায়। তো সেইটাকে আমরা যদি রিমুভ করার জন্য যদি সঙ্গীতটাকে আমরা ক্রেডিট কোর্স বা আমরা যদি এইভাবে করতে পারি তাহলে খুব ভালো হয়। এই জন্য আমার ত্রিপুরার সমস্ত পিতামাতাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা ক্লাস 2 থেকে বা ক্লাস 1 থেকে ওদের ম্যাথমেটিক্সের পাশাপাশি সঙ্গীতের কিছু একটা আপনাদের ওদেরকে পরিবেশ দিন। এর সাথে আমি আমার যে ডাইরেক্টর প্রফেসর শরৎ কুমার পাত্র, উনি খুব হার্ডওয়ার্কিং অনেস্ট পারসন। আমার বলার সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করেছেন যে আমরা ভিরাসেত প্রোগ্রাম 13 মার্চ থেকে আমরা 29 মার্চ অবধি আমরা করব। আপনারা প্রত্যেকে আসুন এবং আমরা ত্রিপুরাকে এক নতুন ত্রিপুরা গড়ে তুলি এবং এনসিয়েন্ট যে আমাদের কালচারগুলো আছে সেগুলোকে আমরা রিভাইভ করি। থ্যাংক ইউ। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এই সরকার, বিজেপি সরকার আসার আগেও আমি স্পিকনিকের অনেক কাজ করেছি, কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি বা ফান্ডিং কিছু পাইনি। স্পিকনিকে স্ব-উদ্যোগে কাজগুলি করেছে, কিন্তু বর্তমান সরকার আসার পর প্রথমে 22,50,000 এবং পরে আরও 4 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং আমরা ত্রিপুরার যে সবচেয়ে রিমোটেড এরিয়া আছে, গন্ডাছড়া, রৈস্যাবাড়ি, কাঞ্চনপুর, কমলপুর, ওইসব একদম রিমোটেড এরিয়াতে আমরা আমাদের ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বিভাগগুলি আছে সেগুলি নিয়ে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে এই জিনিসগুলি সম্বন্ধে ওদের ওয়াকিবহাল করিয়েছি এবং ওরা ভীষণ প্রেরণা পেয়েছে। এবং ওরা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন ওনারাও বলেছেন যে এই প্রোগ্রামগুলি কন্টিনিউ থাকা উচিত। তো সেই প্রোগ্রামকে কন্টিনিউ করতে গেলে আমাদের রাজ্য সরকারের সহযোগিতা, স্পিকনিকের সহযোগিতা, পাশাপাশি আমরা যারা ভলেন্টিয়ার্সরা থাকবো আগামী দিনে, তারা একসঙ্গে কাজ করলে আমাদের এই উদ্যোগকে আরও সামনে নিয়ে যেতে পারবো এই বলছি। এবং আমি দেখেছি গন্ডাছড়া রৈস্যাবাড়িতে প্রোগ্রাম করতে গিয়ে একদম স্কুলের মধ্যে, যে স্কুলে কারেন্টও ছিল না, সেই স্কুলের বাচ্চারাও দেখেছি কত ভালো মিউজিক সেন্স। যখন ওয়ার্কশপ ডেমনস্ট্রেশন করিয়েছেন কত্থক নৃত্যের উপরে, তখন দেখেছি ওরা তালে 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 শিখছে, কত সুন্দর অভিজ্ঞতা। এবং প্রত্যেক স্কুলে এমন জিনিয়ার স্টুডেন্ট আছে। আমরা যদি এভাবে আমাদের দেশীয় মার্গসঙ্গীত বা অন্যান্যগুলির সাহায্যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে কোনায় কোনায় গিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের সুন্দর ত্রিপুরা হবে, সুন্দর সমাজ হবে, এই আশা রাখছি। আমি আমার परसों ही आईआईटी गुवाहाटी से लौटे। आईआईटी गुवाहाटी में जो विरासत प्रोग्राम 3 डेज का हो रहा था, तो वहाँ पे हम लोगों को देखने को मिला कि जैसे कंट्री के अलग अलग कोने से अच्छे बहुत रिनाउंड आर्टिस्ट आए हुए थे। तो वहाँ पे जैसे कर्नाटिक क्लासिकल म्यूजिक, राजस्थानी फोक म्यूजिक एंड ऑल्सो द कुचिपुड़ी डांस वाज देयर। हमें वहाँ पे देखने को मिला कि कैसे हम अपनी जो धरोहर है, अपनी जो सभ्यता है, उसको मतलब बचा के रख सकते हैं। जैसे अपने एंशिएंट क्लासिकल डांस या क्लासिकल म्यूजिक, उसको हम सुन के, उसको एटलीस्ट सुन के मतलब उस चीज़ को जिंदा रख सकते हैं, ताकि आने वाली जनरेशन को पता रहे कि हमारे पास ऐसी धरोहर और ऐसी सभ्यता है।